ঐতিহাসিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল শনিবার দুপুরের পর থেকেই দল বেঁধে আসা শুরু করেন মুসল্লিরা। কানায় কানায় ভরে যায় সমীরউদ্দিন স্মৃতি কলেজ মাঠ। বিকাল ৩টায় মাঠে উপস্থিত হন মাহফিলের প্রধান অতিথি ও ঠাকুরগাঁ ২ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী মাওলানা আব্দুল হাকিম ও মাহফিলের প্রধান বক্তা দেলোয়ার হোসেন সাঈদীর ছেলে মাওলানা শামীম সাঈদী। ভাইয়ের পক্ষ থেকে, বালিয়াডাঙ্গির পক্ষ থেকে, ন্যায়বাদীদের পক্ষ থেকে নারায়ে তাকবীর, সাঈদী পুত্রের আগমন। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ঠাকুরগাঁ ২ আসনের অন্তত ১৪টি ইউনিয়ন সীমান্তবর্তী হওয়ায় মাদক ছড়িয়ে পড়েছে যুব সমাজের মধ্যে। তিনি নির্বাচিত হলে এলাকাকে মাদক মুক্ত করবেন, এজন্য সকলের সহযোগিতা চান তিনি। উপরের নির্দেশ বাস্তবায়নের জন্য, আল্লাহর জামানতে হাসিলের জন্য আমি আমার চেষ্টাকে অব্যাহত রেখেছি। আমি আমার এই চেষ্টা অব্যাহত রাখার ক্ষেত্রে আপনাদের সকলের দোয়া চাই। কি আমার জন্য দোয়া করবেন আপনারা ইনশাআল্লাহ? যে আপনারা দোয়া করবেন, পরামর্শ দিবেন, সহযোগিতা করবেন, আমার দাঁড়িপাল্লার পক্ষে আপনারা আপনাদের সুচিন্তিত রায়টা প্রদান করবেন। আমার পক্ষ থেকে মা বোনদের কাছে আমার সালাম পৌঁছিয়ে দিবেন এবং এই আসনে বিজয়কে নিশ্চিত করার ক্ষেত্রে আপনারা সহযোগিতা করবেন। সীমান্তবর্তী এলাকা হওয়ার কারণে 16টি ইউনিয়নের মধ্যে 12টি সীমান্ত ঘেঁষা হওয়ার কারণে মাদকাসক্ত আমাদের যুব সমাজের চরিত্রকে কুরে কুরে খাচ্ছে। বাংলাদেশকে, কমপক্ষে ঠাকুরগাঁ 2 আসনকে মাদক মুক্ত করার ক্ষেত্রে আমি আপনাদের সহযোগিতা চাই। আল্লাহ যদি আমাকে নির্বাচিত করে তাহলে এই এলাকাটাকে আমি মাদক মুক্ত করেই ছাড়বো ইনশাআল্লাহ। চাঁদাবাজ, দুর্নীতিবাজ, দখলবাজ, মামলাবাজ যারা আমাদের জীবনকে দুর্বিষহ করে তুলেছে তাদেরকে কোনো প্রশ্রয় দেওয়া হবে না ইনশাআল্লাহ। তিনি বলেছিলেন আমাদেরকে বলো মৌলবাদী, আমরা হলাম মৌলবাদী। কি বাদী? আর তোমরা হইলা আগাবাদী। বাবার মৃত্যু নিয়ে প্রশ্ন তুলেন মাহফিলের প্রধান বক্তা মাওলানা শামীম সাঈদী। তিনি বলেন, সুস্থ একটা মানুষকে হাসপাতালে এনে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। দেশ দুর্নীতিমুক্ত করতে দাঁড়িপাল্লায় ভোট চান তিনি। পক্ষের মার্কা কি? কি মার্কা? শুনতে পাচ্ছি না, আরো জোরে বলতে হবে। মার্কা কি? নেতাকে, নেতাকে, নেতা আছে? কোন নেতা? কয়জন আব্দুল হাকিমকে পছন্দ করেন? এই কয়জন যে হাত উঠালেন, এই কয়জন যে হাত উঠালেন, তাই দিয়ে কি বিজয় আসবে? বিজয় কি শুধু ঠাকুরগাঁয়ে আসলেই হবে? বিজয় আনতে হবে কোন জায়গায়? সব জায়গায় আনতে হবে কিনা? আল্লামা সাঈদীর 2টা স্বপ্ন ছিল। আল্লামা সাঈদীর কয়টা স্বপ্ন ছিল? 2টা। যত বড় বড় মাহফিল হয়েছে প্রতিটা মাহফিলে 2টা স্বপ্নের কথা বলতেন। একটা বলতেন শাহাদাতের মৃত্যু চাই। কি বলতেন? তার মৃত্যুটা কি হয়েছে? একটা সুস্থ সুন্দর মানুষকে নিয়ে আসা হলো হাসপাতালের সামনে। মনে আছেন না ভুলে গেছেন? একটা সুস্থ সুন্দর মানুষকে হাসপাতালের সামনে নিয়ে আসা হলো। সকলের সামনে তিনি মিষ্টি মধুর একটি হাসি উপহার দিলেন। সারা জগৎবাসীকে একটি সুন্দর সালাম দিলেন। আল্লাহকে খুশি করার জন্য বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছে। মারা গেছেন নাকি মেরে ফেলছেন? কি করছেন? হত্যার বিচার চান? তার দ্বিতীয় স্বপ্ন, তার দ্বিতীয় স্বপ্নটাই আপনার হত্যার বিচার করার সুযোগ সুবিধা করে দেবে। তার দ্বিতীয় স্বপ্ন ছিল, আল্লাহ যেন আমাকে কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়েছে এই দৃশ্য দেখে যেন আমার মৃত্যু হয়। দক্ষিণ থেকে আলো আসছে, বোঝা যাচ্ছে। আলোকে দেখতে পাচ্ছেন? কোথায় আলো? ডাকসু থেকে আলো আসছে, চাকসু থেকে আলো আসছে, রাকসু থেকে আলো আসছে। তরুণ প্রজন্মেরা আলো জ্বালিয়ে দিয়েছে।
সেই আলো সারা বাংলাদেশে আলোকিত করবে ইনশাআল্লাহ। এদিকে নির্বাচনের জন্য পরিবেশ তৈরি করতে ব্যর্থ সরকার, প্রশ্ন তুলেন ঠাকুরগাঁ জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন। আমরা আর এই আসনে কোনো ভোট ডাকাতের নির্বাচন হতে দেখতে চাই না। এখানে একটি সুন্দর, নিরপেক্ষ, অবাধ একটি সুষ্ঠু নির্বাচন আমরা দেখতে চাই। কিন্তু বাংলাদেশে এখনো অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়নি। লেভেল প্লেইং ফিল্ড এখনো সৃষ্টি হয়নি। আমরা সরকার মহোদয়ের কাছে অনুরোধ করতে চাই যে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন আসতেছে, জাতীয় নির্বাচন, এই নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করতে হলে লেভেল প্লেইং ফিল্ড এটা নিশ্চিত করতে হবে। উপজেলা জামায়াতের আমির অধ্যাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন মাওলানা গোলাম আজম ও মাওলানা মুকিমউদ্দিন খুরশিদি। দল করার কারণে তোরা আমাকে হত্যা করছিস, সেই দল তোরা করতি। আপনি যাকে নেতা মানেন, যার পিছনে স্লোগান দেন, যার পিছনে সমস্ত অর্থ সম্পদ ঢালেন, শক্তি ঢালেন, ওই নেতার ব্যাপারে যদি জিজ্ঞেস করা হয় আপনার নেতা জীবনে কয়টা মিথ্যা বলেছে, আপনি কি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবেন আপনার নেতা নেত্রী কখনো মিথ্যা বলে নাই? বলতে পারবেন?